বাংলায় আসছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। জিএসটির ভালো দিকগুলি বোঝাতেই এমন পদক্ষেপ কেন্দ্রীয় অর্থমন্ত্রীর। হঠাৎ পুজোর আগে কেন বাড়ছে কেন্দ্রীয় নেতা মন্ত্রীদের আনাগোনা? চলতি মাসে আর কোন কোন কেন্দ্রীয় মন্ত্রী আসতে চলেছেন বাংলায়? লিস্টটাতে চোখ বুলিয়ে নিন। সদ্য বাংলা থেকে ঘুরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আর এবার বাংলা সফরে আসছেন খোদ ভারতীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বিজেপি সূত্রে জানা গিয়েছে চলতি মাসের 18 তারিখ রাজ্যে পা রাখতে চলেছেন তিনি। তবে তার এই সফর নির্বাচনের উদ্দেশ্যে নয়, বরং জিএসটি সংক্রান্ত কিছু বার্তা দিতেই তিনি বাংলায় আসছেন। আসলে সম্প্রতি অনুষ্ঠিত হওয়া এনডিএর এক বৈঠকে নরেন্দ্র মোদী সমস্ত সাংসদদের নির্দেশ দিয়েছেন, নয়া জিএসটি লাগু হওয়ার পর আম জনতার কি সুবিধা হতে চলেছে তা সবিস্তারে নিজের এলাকায় প্রচার করতে। আর নমর সেই নির্দেশ মেনেই প্রতিটি রাজ্যে সাংবাদিক বৈঠক করে কেন্দ্রের বার্তা পৌঁছে দেওয়ার জন্য ভারতের সকল রাজ্যে পাড়ি দেবেন স্বয়ং অর্থমন্ত্রী। জানা গিয়েছে তার এই সফর শুরুর প্রথমেই রয়েছে পশ্চিমবঙ্গ। আসলে বিহার ও বাংলার দিকে সর্বদাই একটু বেশি নজর দিয়ে থাকে বিজেপি। তাছাড়া সেপ্টেম্বরের শেষ থেকেই বাংলায় পুজোর মরশুম শুরু হবে, আর তারপরই নিজেদের নানান কর্মসূচি শুরু করবে গেরুয়া শিবির। কারণ বছর খুললেই বিধানসভা নির্বাচন। তবে তার আগে জিএসটি নিয়ে এত বড় বদল সাধারণ মানুষকে কিছুটা হলেও তাদের প্রতি আকৃষ্ট করেছে বলে মনে করছেন অনেকেই। উল্লেখ্য, নয়া জিএসটি লাগু হলে নিত্য প্রয়োজনীয় বহু জিনিসের দাম কমবে। তাছাড়া জিএসটি স্ল্যাবেরও পরিবর্তন ঘটিয়েছে কেন্দ্রীয় সরকার। সেই সাথে বেশ কিছু ক্ষেত্রে জিএসটি সরিয়েও নিয়েছে কেন্দ্র। আবার লাক্সারি পণ্যতে লাগু হয়েছে মোটা অঙ্কের ট্যাক্স। আর এই সবটা নিয়েই আলোচনা করতে প্রত্যেক রাজ্যে যাবেন অর্থমন্ত্রী। এদিকে বিশেষজ্ঞদের দাবি, ভোটের আগে বাংলায় কেন্দ্রের নেতাদের একটু বেশি আনাগোনা বাড়তে পারে। এমনকি শোনা যাচ্ছে অর্থমন্ত্রী ঘুরে যাওয়ার পরই নাকি সরকারি কর্মসূচির জন্য কলকাতা সফরে আসতে পারেন বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর। তাছাড়া খুব শীঘ্রই দুর্গাপুজো উদ্বোধন করতে বাংলায় আসতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এমনকি বঙ্গ বিজেপির পক্ষ থেকে দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাও যাতে বাংলায় একবার পা রাখেন সেই জন্য তাকে অনুরোধ করা হয়েছে বলেও জানা গিয়েছে। তবে এসব কিছু গেরুয়া শিবির ভোট পাওয়ার আশায় করছে, নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে তা তো সময় হলেই বোঝা যাবে।